সীমান্তের সীমান্তবর্তী এলাকার 150 গজের মধ্যে বিজিবি এককভাবে 24/7 রেসপন্সিবল এবং তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছে। সীমান্তবর্তী এলাকায় আমাদের যে বিওপি গুলি আছে সেখানে যে ম্যান পাওয়ার স্ট্রেংথ ইউজুয়ালি গড়ে 20 জন এবং দায়িত্বপূর্ণ এলাকা থেকে 5 থেকে 7 কিলোমিটার। ওয়ারাস এই একই দায়িত্বপূর্ণ এলাকাতে প্রতিপক্ষ কিন্তু 2 থেকে 3টি ক্যাম্প বিদ্যমান, যেখানে আমাদের এই শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে যে সীমান্ত সুরক্ষা, এটি কিন্তু বিজিবির প্রাইমারি রোল। এই প্রাইমারি রোল পরিচালনার সাথে সাথে সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলি আছে, আমাদের এখানে জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক টিলা, এর নিকটবর্তী যে সকল স্থানে বালু এবং পাথর অবৈধভাবে চোরাচালানকারীরা এটা অবৈধভাবে উত্তোলন করছে, তাদেরকে বাধা দেওয়ার জন্য আমাদের বিজিবি সদস্য কিন্তু নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে সাথে জনপ্রশাসনের সাথে কথা বলে আমরা কিন্তু নিয়মিতভাবে টাস্ক ফোর্স অভিযানও পরিচালনা করছি। গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পাথরকুয়ারির যে সাদা পাথরের যে এলাকা, সেখানে কিন্তু পর্যটকরা আবার ফিরে আসতে শুরু করেছে। কারণ হচ্ছে শূন্য লাইন থেকে 300 গজ এই অভ্যন্তরে যে পাথর আগে ছিল সেটি কিন্তু আগে যেমন ছিল এখনো তেমনভাবেই বিদ্যমান। 300 গজের পরে যে পাথরগুলি আসলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যদি বিজিবিকে অন্যান্য স্টেক হোল্ডাররা যদি তাদেরকে হেল্প করতো, প্রবাবলি এটি অনেকাংশে হ্রাস করা সম্ভবপর হতো। আর সুনামগঞ্জের বিষয় যদি বলতে চাই, গত বছর অক্টোবর 2024 যখন কিনা আশঙ্কাজনকভাবে অবৈধভাবে এই ধোপাজান চলতি নদীতে বালু পাথর উত্তোলনের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল, সেখানে কিন্তু বিজিবি সদস্য ইনিশিয়েটিভ নিয়ে এবং জেলা প্রশাসনের সমন্বয় সাধন করে এটা কিন্তু টাস্ক ফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে 132টি স্টিল বডি নৌকা বালু পাথর সহ আটক করেছিল। সেখানে ড্রেজার এবং যারা শ্রমিক ছিল তাদেরকে আটক করা হয়েছিল। এছাড়াও এই যে প্রাইমারি রোলের কথা বললাম, 150 গজ, এটা থেকে আরো বাহিরে এসে যখন কিনা বিজিবি সদস্য বিভিন্ন সময় বালু পাথর উত্তোলন বন্ধ করার জন্য প্রতিহত করতে যায়, তখন কিন্তু বিভিন্ন দুষ্কৃতিকারীরা তাদের পরে আক্রমণ করে। এই আক্রমণের বশবর্তী হয়েই কিন্তু এই বছর মার্চ মাসে নারায়ণতলা বিএপির নিয়মিত টহল দলের একজন সদস্য গুরুতরভাবে আহত হয় এবং সে কিন্তু প্রায় 6 মাস যাবৎ হসপিটালাইজ থাকে। এছাড়াও রিসেন্টলি আপনারা হয়তো অনেকে জানেন, এই চাঁদপুর বিবির দায়িত্বপূর্ণ এলাকাতে এই চুনাপাথর যেটি নিলামকৃত অবস্থায় ছিল, সেই চুনাপাথর পরিবহনকালে বিভিন্ন দুষ্কৃতিকারীরা তারা প্ল্যান করে অন্যান্য পাথর একসাথে করে সেটির সাথে পরিবহনের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু বিজিবি এটি জানতে পেরে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। তো সবকিছু মিলিয়ে আমি বলতে চাই যে আমাদের এই সিলেট সেক্টর এর যে সুনামগঞ্জ একটি ব্যাটালিয়ন এবং অন্য যে 2টি ব্যাটালিয়ন, আগের যে সিজার স্টেট, এটা পর্যালোচনা করে দেখা যায় গত 2 বছরের চেয়ে এই বছর আমাদের এই সিজার স্টেট কিন্তু দ্বিগুণেরও বেশি সিজার স্টেট হয়েছে এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের বিজিবি সদস্য আমাদের যে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে বদ্ধভাবে পরিকর।